টাকা আমাদের 30 টাকা জরিমানা ভরাইছে। ভালোভাবে দেখবেন। যেহেতু জাল টাকা কোনো এক ব্যক্তি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গতকালকে একটা ঘটনা ঘটছে আমার সাথে, খুবই খারাপ ঘটনা। তো সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা হয়েছে মূলত। তো যেই ঘটনাটা ঘটছে আমরা সেই ঘটনায় চলে যাই। এই মানিব্যাগ, এটার ভিতরে 200 টাকা আছে। সেই 200 টাকাটা নিয়ে মূলত ঘটনাটা। তো এই 200 টাকা আমারে 30 টাকা জরিমানা ধরাইছে। এই 200 টাকা আমাদের 30 টাকা জরিমানা ভরাইছে। তো কীভাবে জরিমানা ভরাইছে সেটাই বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। তো আপনারা 200 টাকা ভালোভাবে দেখবেন। জানি ভিডিওতে দেখে কিছু বলতে পারবেন না, তারপরেও মানে একটু দেখেন ভালোভাবে, কিছু ধরতে পারেন নাকি। হ্যাঁ, যদি ধরতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিস্তারিত আমি তো বলবোই। ঠিক আছে। মূলত গতকালকে আমি ব্যবসা করার পর সন্ধ্যাবেলা যখন আমি টাকাগুলো একসাথে বাস করে গুনি, তখন এই 200 টাকা আমার হাতে ধরা পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত জাল টাকা। কোনো এক ব্যক্তি আমার এই জাল টাকাটা দিয়েছে, তো আমি ধরতে পারি নাই। তো যখন আমি সন্ধ্যাবেলা টাকা বাস করি, একসাথে বাস করে গুনি, তখন আর কি এই 200 টাকা আমার হাতে ধরা পড়ছে, যেটা জাল টাকা। তো ধরা পড়ছে কীভাবে আমি বলি। এই যে উপরে যে দেখতেছেন 200 লেখায়, প্রত্যেকটা 200 টাকার মাঝে যেগুলো আর কি অরিজিনাল ভালো টাকা, জাল না, ওইগুলো এই যে 200 টাকা যে আছে জিক করবে, এগুলো আড়া দিলে জিক করবে। তার মানে 200 টাকা এটা অরিজিনাল মনে হবে। আর এটার মাঝে কোনো জিক করে না। এই যে এক তো জিক করে না প্রথমত, আর দ্বিতীয়ত মানে ওটা একেবারে ভিন্ন। হাতে নিলে এটা অন্যরকম মানে ফিল আসে। তো ভিড়ের মাঝে ছিলাম, তো তাই মানে টাকা আর এটা দেখতে পারি না সঠিকভাবে, যার ফলে আমি ধরা গেছি 200 টাকা। তো এই যে মশা কামড় মারছে, কিছু করার নেই, এটা তার হক। আচ্ছা, কথায় আসি। তো জরিমানা কীভাবে দিল? তো সন্ধ্যা যখন আপনাকে 9টা বাজে, তখন আমি টাকা বাস করে গুনতেছি, তখন এটা ধরা পড়ছে। তো ভাবতেছি এটা যেই গাঙ্গে থেকে আইছে আমি ওই গাঙ্গে এটা ফেলাই দিই। তো আমি ওই গাঙ্গে ফেলাইতে গেছি, যাওয়ার পরে আমি যাই দেখি নৌকা নাই। মানে বিষয়টা কি সেটা বলতেছি শুনেন। মানে এক ব্যক্তিরে দিয়ে আমি এই টাকা দিয়ে পাঠাইছি পুরি সিঙ্গারা আনার জন্য এক হোটেলে। তো যাওয়ার পরে সে 30 টাকা পুরি সিঙ্গারা লইছে। দেওয়ার পরে এই 200 টাকা দিছে। দেওয়ার দেওয়ার পর দেয় মানে ওই লিখা নিতে চাইতেছে না, যে এই টাকাটা চেঞ্জ করে দেন। উনি আর মানে ফুল ডিটেলস ভাইঙ্গা বলতেছে না যে এটা জাল টাকা। মানে আমি যেই ব্যক্তিরা পাঠাইছি ওই ব্যক্তিরা বলতেছে যে এটা চেঞ্জ করে দেন। পরে ব্যক্তি বলতেছে যে আমার কাছে তো আর টাকা নাই, তাহলে 50 টাকা আছে, এখান থেকে 30 টাকা রাইখা দেন। কাহিনিটা শুনেন। হ্যাঁ, কাহিনিটা শুনেন। পরে 30 টাকা ওইখান থেকে রাইখা দিছে, আর 200 টাকা ঘুরায় নিয়ে এসে পড়ছে আমার কাছে। আইসা বলতেছে যে এই যে নেন আপনার 200 টাকা, এই 200 টাকা চালাইতে পারছে না, এটার মাঝে কী জানি সমস্যা আছে। ওই ব্যক্তি আবার বুঝতে পারে নাই, যেই ব্যক্তিটা আমি পাঠাইছি তো এই টাকাটা নিছে না। আর আমার পকেট থেকে 30 টাকা দিয়ে এই যে আপনার জন্য পুরি সিঙ্গারা আনছি, এগুলো নেন। কী করার, তার পকেট থেকে 30 টাকা দিয়ে পুরি সিঙ্গারা আনছে আমার জন্য, আর আমার পকেট থেকে আবার 30 টাকা বাই করে ওনারা দিয়ে দিছি। জরিমানাটা এখানেই লাগছে। এখন চিন্তা করছি এটারে আমি যেভাবেই হোক আমি এটারে চালিয়ে দেবো। কারণ আমারে যে ঠকাইছে আমি ওইখানে মানে চালাই দেবো। হ্যাঁ, এটা তো আমার ব্যবসার হালাল টাকা ছিল, কেন এটারে আমার বৈধ করলো? হ্যাঁ, অবৈধ করলো। এটা আমার ব্যবসার হালাল টাকা ছিল, কেন অবৈধ করলো? এটা আমার প্রশ্ন হয়েছে এখানে। হ্যাঁ, আর এটা আমি চালাইবো, অবশ্যই চালাইতে পারবো, এই ক্ষমতা আমার আছে। হ্যাঁ, এইসব টাকা